প্রিয় বন্ধুরা, বলুন তো দেখি কি করা যায়। এই বাংলাদেশে রাজনীতি নিয়ে কোনো আলোচনা করাটাই কি সমস্যা, নাকি এর থেকে বড় সমস্যা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ জায়গায় থেকে কোনো আলোচনা করা? কোনটা? কিছুদিন আগে আমি দেখলাম একজন মন্তব্য করেছেন, আমি নাকি আওয়ামী দালাল, আমি নাকি আওয়ামী লীগের দালালি করি। আবার অন্যদিকে এক আওয়ামী লীগের সমর্থক দেখি আমাকে মন্তব্য করেছেন, আমার কপালে নাকি অনেক দুঃখ আছে আগামীতে সামনে। মানে সে কপাল লেখার একটা দায়িত্ব নিয়েছে। মানে কেউ আমাকে আওয়ামী লীগের দালাল বলছেন, কেউ আবার বলছেন আওয়ামী লীগ আসলে নাকি আমার কপালে দুঃখ আছে। আবার একজন গবর্ধনা গণ্ড মূর্খ আমাকে বলছে আমি নাকি চরম পর্যায়ের মৌলবাদী। আবার একজন উগ্র আমাকে সুমিষ্টতার বার্তা দিচ্ছে। অর্থাৎ যুব্য আল খাল্লা পড়া লোকজন কি ইদানিং রবীন্দ্র সাচ্ছেন দিনরাত্রি? আবার কি কোনো কমরেড এসে আবার বলবেন এটাই তো সেই বাইবেল যেটা মুক্তির শুভ্র সনদ? অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশে আপনি যদি কোনো বস্তুনিষ্ঠ আলোচনা করতে যান, আপনি যদি একটি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু আলোচনা করতে যান, তাহলে আপনি আপনার এরকম প্রতিক্রিয়া আপনি পাবেন। এটাই হবে। কেন হবে? কারণ এই বাংলায় আপনার বুঝতে হবে এরা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ কোনো আলোচনা এরা আদতে ডিজার্ভ করে না। এরা কি ডিজার্ভ করে? এরা ডিজার্ভ করে এক গাদা গোবর এবং এক বস্তা গুজব। গুজব এবং গোবর এদের মগজের জন্য খুবই প্রয়োজন। অর্থাৎ এদের মগজ পরিচর্যার জন্য এরা গোবর এবং গুজবকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ ব্রেনের জন্য গোবর আর গুজব এদের অতি প্রিয়, বিশেষ করে তারা যখন শ্রোতা হয়ে ওঠে। তো আমি যখন কোনো বস্তুনিষ্ঠ আলোচনা করতে যাই, আমি যদি রাজনীতির কথাই বলি, যখন একটা নিরপেক্ষ জায়গায় থেকে আলোচনা করতে যাই, কেউ আমাকে বলে আমি নাকি মৌলবাদী, ডানপন্থী, কেউ আবার বলে না তুমি একেবারে বামপন্থী, কেউ আবার বলে না তোমার কপালে দুঃখ আছে। অর্থাৎ তারা আলোচনাটা কিভাবে শোনে আমি জানি না, বুঝে মন্তব্য করে কিনা সেটাও আমি জানি না। মানে তাদের প্রতিক্রিয়াগুলো দেখে বোঝা যায় যে গুজব আর গোবর ছাড়া এদের মগজ মনন মেধা সেটা গ্রহণ করতে অক্ষম। তো প্রিয় বন্ধুরা, আত্মসমর্পণকারী অথবা সমর্পণ হরণকারী, বলুন তো কি করা যায় এখন?